মানুষ যদি মারা যায় একটা সাপ কামড় দিয়ে, সেটা যদি ছড়িয়ে পড়ে মিডিয়াতে, তাহলে মানুষ তো আতঙ্কিত হবেই। বেশ কিছু মানুষকে দংশন করছে, তো যার ফলে এটা বিভিন্ন নিউজে ছড়িয়ে এটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যারা রাসেল ভাইপারকে খেয়ে কমাতো, সেই প্রাণীগুলোকে কিন্তু আমরা মেরে ফেলেছি। রাসেল ভাইপার এটা বাংলায় বলে হলো চন্দ্রবোড়া। বাংলাদেশে এটা একটা বিষধর সাপ। এই সাপটি আগে অত বেশি সংখ্যা ছিল না, এখন সংখ্যা একটু বেড়েছে। যেহেতু সংখ্যা বেড়েছে এবং একটা বিষধর সাপ মানুষকে দংশন করছে, এবং আরও বেশি ভয়ের বিষয় যেসব জায়গায় কৃষিক্ষেত এবং কৃষকরা কাজ করে, সেসব জায়গায় কিন্তু এদের বিচরণটা বেড়েছে, বেশ কিছু মানুষকে দংশন করছে। তো যার ফলে এটা বিভিন্ন নিউজে ছড়িয়ে এটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কিছু কিছু ক্যাজুয়ালিটি হয়েছে, মারা গেছে কিছু মানুষ দংশনের ফলে। যখন মানুষ সাপ কামড় দিয়ে মারা যায়, তখন হয় কি মানুষ আতঙ্কিত হয়ে যায়, ওই সাপের প্রতি আতঙ্কিত হয়ে যায়, এবং সেটাই হয়েছে বাংলাদেশে। যে রাসেল ভাইপার আসলে সারা বাংলাদেশে পাওয়া যায় না, হ্যাঁ, এটা নদী অববাহিকায় সাধারণত বেশি পাওয়া যায়। আগে এক সময় ছিল যে রাজশাহী এলাকায় পাওয়া যেত শুধু, রাজশাহী সব জায়গায় আবার না, নদীর অববাহিকায় যেসব কাছাকাছি চরগুলোতে পাওয়া যেত। ফারাক্কাবাদ ছেড়ে দিলে তখন বাচ্চাগুলো ভেসে চলে আসে, এবং বড়গুলোও আসে, অনেক সময় বড়গুলো কম আসে, কারণ সাঁতার কাটতে পারে ভালো, ওরা তো পানিতে অনেক সময় দ্রুত হয়তো ডাঙ্গা খুঁজে পেয়ে যায়। বাচ্চাগুলো এদিক সেদিক ছুটাছুটি করতে গিয়ে দেখা যাচ্ছে দ্রুত আর ডাঙ্গায় উঠতে না পেরে ভেসে চলে আসে, এবং এভাবেই কিন্তু বাংলাদেশে এই রাসেল ভাইপারের সংখ্যা বেশি বেড়েছে। বন্যার মাধ্যমে যেটা ভেসে আসে সেটা তো আছেই, আবার এই সময় হলো প্রজননের সময় হয় কি যে এরা যখন একসাথে 40-50টা বাচ্চা বের হয় এক জোড়া ভাব থেকে, তখন তো ওই বাচ্চাগুলো যখন বিভিন্ন দিকে ছড়ে পড়ে, তখন তো মানুষের চোখে পড়ে। তো চোখে পড়ার কারণেই এই সময়টাতে বেশি আধিক্য, এবং ব্রিডিং সিজন। এখন কিন্তু বাচ্চা ফুটে অলরেডি বের হয়ে গেছে, ওরা এখন জুন মাস, তো জুনের শেষের দিকে। এই সময় ব্রিডিং সিজনে হয় কি বড়গুলোও আবার খুব অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, প্রজননের জন্য মেট খুঁজে, তারা মেল ফিমেলগুলো তাদের জোড়া খুঁজে মেটিং করার জন্য। রাসেল ভাইপার ছাড়া অন্যান্য প্রাণীগুলো, যারা রাসেল ভাইপারকে খেয়ে কমাতো, সেই প্রাণীগুলোকে কিন্তু আমরা মেরে ফেলেছি। বেজি মেরে ফেলেছি, আমরা গুইসাপ মেরে ফেলেছি, আমরা বাজ পাখি মেরে ফেলেছি। বাজ পাখি, এক ধরনের বাজ পাখির প্রজাতি আছে যারা শুধু খালি সাপ খায়, তো সেই প্রাণীগুলো কিন্তু এখন নাই, বিকজ লম্বা লম্বা গাছ এখন নাই। ওই লম্বা গাছেই তারা বাসা করে, লম্বা গাছেই তারা বসে। রাসেল ভাইপার হলো কি যে এদের শরীরটা, এদেরকে চন্দ্রবোড়া, ওই যে বললাম চন্দ্রবোড়া, চাঁদের মতো দাগ এর গায়ের মধ্যে, এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে মাথা থেকে একদম লেজ পর্যন্ত। এই অ্যারেঞ্জমেন্টটা দেখেই বুঝতে হবে যে এটা রাসেল ভাইপার। মাথাটা কিন্তু ত্রিকোণা হবে, মাথাটা বেশ বড়, একটু বড় সাইজে। কিসের তুলনায়? ওর গলার তুলনায়। গলার যে তার যে ডায়ামিটার, সেই ডায়ামিটারের তুলনায় মাথাটা বেশ ত্রিকোণাকার এবং বড়। এখন তো মিডিয়ার যুগ, খুব সহজেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফেসবুকে একটা নিউজ দিয়ে দিলে সে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, এবং লক্ষ লক্ষ ভিউয়ার, কোটি কোটি ভিউয়ার দেখে ফেলে, যার ফলে আতঙ্কটা খুব ইজিলি আরও ছড়িয়েছে। মানুষ যদি মারা যায় একটা সাপ কামড় দিয়ে, সেটা যদি ছড়িয়ে পড়ে মিডিয়াতে, তাহলে মানুষ তো আতঙ্কিত হবেই, এটাই স্বাভাবিক। সেই জন্যই আতঙ্কটা বেশি ছড়িয়েছে।